ভাই স্কুলে ছাত্র দিলে মাস 500-1000 টাকা কিন্তু খরচ হয়, নিজের বাড়িতে খায় না রাইস মাদ্রাসা তো রাইসের 100 ভাগ, কিন্তু রাইস তো আমরাই যদি আমার বেটাকে আমি দেই স্কুলে দিলে আমার বেটাকে আমার 500 করে দেওয়া লাগবো না মান্থলি, কিন্তু এই মাদ্রাসা 500 না দিয়ে 300-200-400 মান্থলি কি একটা করা যাবে না? কেমনি হবে আমি কই, যে কোনো ফ্রি বস্তুর ইজ্জত নাই। কেউ যদি রাস্তা থেকে একটা সোনার টুকলা না কই, দেখ সোনা পড়ি আছে দেখ, এই সোনা না খাইবেন টামাটা খাইবেন, ওটাই যদি সোনার ঘষে ঘষে আপনাকে দেন, এই দেখ সোনা, তখন কিন্তু আর কদর হবো। সোনার টুকলা বেঁধে আছে আপনি কিন্তু গলাত নেবেন না, ওই সোনাটা যখন বানাবো তখন কিন্তু গলা কেন, ওর মধ্যে নিজের আর্থিক আছে, ওর মধ্যে নিজের পয়সা পরিশ্রমিক কষ্ট আছে, যার জন্য ওর মূল্যটা হয়। আসলে তো এটা উজুর না, কারণ একজন ছাত্র খিলাবে পড়ায় টড়ায় 500 টাকা 400 টাকা 100 টাকা কিছুই হয় না ভাই, হয় কি কিছু? তা আসলে তো এটা একটা গার্জেনের যাতে চাপ থাকে, গুরুত্ব থাকে, মাসে মাসে মাদ্রাসার প্রতি যাতে লক্ষ্য থাকে। মান্থলি যারা ছাত্র জাগো আছে বাইরের হোক চায় বুঝছেন কি, চায় লোকাল হোক চায় আনলোকাল হোক, মান্থলি কিবা একটা সিস্টেম হওয়া লাগবে। এটা মাদ্রাসার সিস্টেম, সব মাদ্রাসাতে আছে। এটা না যে খালি আমগো মাদ্রাসা, এটা তা তো না, সমস্ত মাদ্রাসা যদি এই সিস্টেমে চলে তাহলে আমগো মাদ্রাসাও এই সিস্টেমে চলা লাগবে। কারণ সব দেশের মানুষ পাগল, আমরা খালি জ্ঞানী কি? কারণ আমার জীবন আমি যতগুলো মাদ্রাসা পড়ে মুক্তি পাস করেছি সব মাদ্রাসায় তো দেখছি, সব মাদ্রাসাতে এই সিস্টেম গেলে, কিন্তু আমরা কেন বানাই না? কারণ আমরা ওইদিকে গুরুত্ব দিই না। মাদ্রাসাটা ডেভেলপ কীভাবে করবো, এলেও কিন্তু একটা ডেভেলপ 500 করে নিলেন 400 করে নিলেন, যদি আপনার মাদ্রাসার খরচ না হয় বাঁচবো না, কারো আত্মসমর্থন পেটে যাবো কে? ওটি তো মাদ্রাসার না, ওটিতেও তো আমরা এরকম ঘর আরেকটা শুরু করে পাবো না? এই সিস্টেম গেলে সবাই ধ্যান দেওয়া লাগবে, আর কালেকশনের সিস্টেম গেলে এইভাবে করা লাগবে, পদ্ধতি গেলে এইভাবে যদি যাওয়া যায় একদম সহজ সরল ভাবে, ভাই যদি বিপদে পড়বো তখন ভাইয়ের মতো একজন এরকম ভাই এটা পাইতেছে না কর তখন ধরবো। কিন্তু ছোট্ট একটা নোটা কিনে আগে তাও যদি ভাই ফোন করি, ছোট্ট একটা পেপার কিনে আগে তাও যদি আরেকজনে ফোন করি, তাহলে কিন্তু মাসে বিরক্ত পাবো। আর এই পদ্ধতির যদি আমরা আসি ইনশাল্লাহ কোনোদিন অভাব হওয়া লাগে না, হবো না ইনশাল্লাহ। আর তারপরে আসলে তো আমি আগেই কইছি মিটিং আকারে কালেকশন করা লাগে না। মিটিংও যদি কালেকশন করেন নেক্সট মিটিংয়ে, যদি ফার্স্ট মিটিংয়ে 50 জন আসে নেক্সট মিটিংয়ে 30 জন আসবে, 20 জন হারাবো কেন দেখে জানেন? গেলেই কালেকশন দাও, গেলেই চান্দা দেওয়া লাগে, যার জন্য চান্দা হিসাবে না। এখন সমাজের প্রতিনিধি সবাই আছেন, মুরব্বী আছেন সবাই, যার যার সমাজ আছে না না, প্রত্যেক সমাজই ভাবে যে কটা সুন্নি মানুষ যদি দেও বন্ধু ওটির কাছে আমার চাওয়ারও দরকার নাই, যাওয়ারও কারণ দিব না, ইজ্জত আছে একটা, আমগো ইজ্জত আছে, যার জন্য যাওয়ার দরকার নেই। যদি আমরা সুন্নি মানুষ আছি, মাদ্রাসার দরদি আছে, পার মাথা মিনিমাম 500 টাকা, যার সামর্থ্য আছে ওই দিব, যার সামর্থ্য আছে ওই বেশি দিব, অসুবিধা নাই। কিন্তু পার মাথা মিনিমাম 500 টাকা। ভাই সারা বছর কত টাকা কামাই করছো? 500 টাকা ঘর বাবদ দিব না, কেউ দিব না। এটা খালি মুরব্বী 2 জন গেলে হবে না, ওর সাথে যুবক থাকা লাগবে 2-1 জন, মুরব্বী 2-1 জন, আর মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে 2-1 জন থাকা লাগবে। কমসে কম যার ব্যক্তি যাবেন, আজকে না দেবার বলো কালকে তো দিব, পার মাথা 500 টাকা করে তোলা লাগবে। বুঝছেন কি? ভাই যতই দেখ আমি যতই দেই, তারপরে ওইটা সামাজিকভাবে আমাদের দায়িত্ব আছে। কারণ এই ভাইয়ের দায়িত্ব কিন্তু না, তারপর ভাই যদি এত মাথা মারে পায়, তো সামাজিক হিসাবে আমাদের কিন্তু দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব নাই। এই দায়িত্বটা সবাই নিজেকে নিয়ে এইভাবে বাড়ান লাগবে। কোন দিন এইভাবে বাড়াবেন যদি আপনাকে শরম লাগে? আমার মাদ্রাসার জন্য কিন্তু আমি চাই নাই, যদি কোন যে মুফতি সাহেব আসা লাগবে আমি আসবো। কোন দিন বাড়াবেন একটা তারিখ ফিক্স করেন, সমস্ত 5 জন করে মানুষ সবার বাড়িতে যামু, 1 কাপ করে চা খামু, বসে পেঁচাল পারমু, দিলেও খামু না দিলেও খামু। মোটা কথা দেখা তো হবো না? যদি পয়সা না দেয় তাও দেখা করবে যাও, বাড়ির খা খবরটা তো নেবো, আর তারপরে কিরম ভাবে ঘুরে দেয় ওটা তো আমরা দেখবো, তাই না? হ্যাঁ, চা ভাতার বাড়িতে থেকে আসবো না, এটা তো সাথে থাকবো। কিন্তু এই সিস্টেমও যাওয়া লাগবে, ওটাই ভালো হবে। ঠিক আছে, এটাই সবচেয়ে থেকে উত্তম। আর মিটিং হত মানুষ এলে মিটিং হত মানুষ কমে আসে। এটা যদি ড্যান্সের মিটিং হলে, ফাংশনের মিটিং হলে, তাহলে মাদ্রাসা পারে পারে ডাবাইল দিল। ওইটা ওই পদ্ধতিতে আমরা যাবো ইনশাল্লাহ। আর সবাই এইদিকে গুরুত্ব দিবেন, অবগত। মাদ্রাসা উন্নতি করার যেহেতু আমার কাছে পুঁজি নাই, ইউপি মহারাষ্ট্রের দিকে না, যে মাদ্রাসা থেকে আমরা পড়ে আসি, একজনে এক মাদ্রাসা চালাইবো, 4000 ছাত্র একজনে। তুমি যদি চান্দা উপজেও দেও তাও নেয় না, নেয় না। কিন্তু আল্লাহ আমগরু সমর্থন দেয় না,
তার জন্য আঙ্গ 10 জন নিয়ে চলা লাগবো, ওর মধ্যে ভালোও থাকবো মন্দও থাকবো, কেউ যেন আবার এটা হয় না এই উই বেয়ার কাছে না যায় কি আছে আছে। আমগো সমাজটা চালাইতে ভালোও লাগবো খারাপও লাগবো গুন্ডাও লাগবে। কেন জানো আমি যখন সভা করবার যাই আমি ভালোও থাকে আমার সাথে গুন্ডাও থাকে, সব থাকে গেল, আমি সবার সাথে সমানভাবে চলি। তো যার জন্য এটা কিন্তু এইভাবে কালেকশনের দিকে আগ ভাগ নেওয়া লাগবে, সবেরই কিন্তু না লাগবে, এটা কিন্তু খালি কাকার দায়িত্ব না। কাকা আসলে তো আমরা মুরব্বী দুজন কিন্তু বানায় দিছি, বানায় দেনে এই দুজনে হুকুম করবো আঙ্গ যাওয়া লাগবে, এটা কিন্তু আসলে তো নিয়ম। এই দুজন মানুষ বয়সও হয়েছে, ইনারা মানুষ দেহে দিব, আমরা যাওয়া লাগবে, ঠিক আছে। উন্নতি আস্তে আস্তে আল্লাহ যাতে কবুল করে আমগো সবাই, সবাই বলেন আমিন।